রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজ শুরু হওয়ার পর ভারত বাংলাদেশ সীমান্তগুলি দিয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে বাংলাদেশি নাগরিকদের। এদের বেশিরভাগই অনুপ্রবেশকারী, অনেকে আবার বৈধ ভিসা নিয়ে এদেশে চিকিৎসার জন্য এসে থেকে গিয়েছেন। অনেকের ভারতীয় ভোটার, আধার কার্ড এসবও রয়েছে। আর এই পরিস্থিতিতে প্রায় প্রতিনিয়ত সীমান্তবর্তী জেলাগুলিতে ধরা পড়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এরই মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদের মালদা এবং নদিয়া জেলা। আর এদিকে এই তিন জেলা ছাড়াও বুধবার আরও বেশ কিছু গোপন তথ্য সামনে এসেছে। বুধবার 24শে ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম কুরমান শেখ। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি মুর্শিদাবাদের রানীতলা এলাকায়। অভিযোগ, অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর তিনি রানীতলা থানা এলাকার বালিগ্রামে আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনায় ওই অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে বালিগ্রামের বাসিন্দা মুস্তাকিম শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুজনকে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে কি উদ্দেশ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পার করে মুর্শিদাবাদে ঢুকে পড়েছিল এই বাংলাদেশি যুবক, সেই বিষয়ে তদন্তে নেমেছে রানীতলা থানার পুলিশ। বিগত মাস দুয়েকের মধ্যে মুর্শিদাবাদের সীমান্তবর্তী একাধিক থানায় বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য, এসআইআর শুরুর আগে থেকেই যেমন বেশ কিছু ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলাদেশি লেবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ভারতীয় বেশ কিছু দালাল যারা বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে এবং পুনরায় ভারত ছেড়ে বাংলাদেশে পাড়ি দিতে সাহায্য করে, সেই দালালদেরকেও ধরতে সক্ষম হয়েছে পুলিশ। বিশেষ করে মুর্শিদাবাদের রানীতলা, লালগোলা, জলঙ্গি, রঘুনাথগঞ্জ, সুতি সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় একাধিকবার ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মুর্শিদাবাদে দালাল চক্র সক্ষম হওয়ার পর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর হয়ে উঠেছে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। তবে এই বিষয়ে বলাই যায়, মুর্শিদাবাদ পুলিশের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পুলিশের জালে ধরা পড়েছে। প্রতিনিয়ত জঙ্গিপুর পুলিশ জেলার প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রত্যেকটা জায়গায় তারা নজরদারি চালিয়েছে। বিএসএফ এর পাশাপাশি কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ, সেই চিত্রও ধরা পড়েছে। আর এই সীমান্তবর্তী এলাকায় যে সকল গ্রামগুলি অবস্থিত, সেই সকল গ্রামের সাধারণ জনগণের কাছেও পুলিশ আবেদন রেখেছে, যদি এলাকায় কোনো অজ্ঞাত পরিচয় আগন্তুককে দেখা পাওয়া যায় তাহলে যেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ জানাচ্ছে যে এই ধরনের কর্মসূচির কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রতিনিয়ত পুলিশের জালে ধরা পড়েছে। মুর্শিদাবাদের বিস্তীর্ণ বর্ডার এলাকা, কাঁটাতারবিহীন স্থলপথ এবং জলপথ, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্ত পার করে মুর্শিদাবাদে ঢুকেই ভিন রাজ্যের কাজে চলে যাচ্ছে। তবে বিভিন্ন রাজ্যে এই সকল অনুপ্রবেশকারীর জন্য বাংলাদেশি সন্দেহে অত্যাচারিত হতে হচ্ছে মালদা, মুর্শিদাবাদের একাধিক বাংলাভাষী ভারতীয় পরিযায়ী শ্রমিকদের। এই নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের রানীতলা থানার পুলিশ, এবং তার সাথে যে আশ্রয় দিয়েছিল ভারতীয় নাগরিক তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে যে বাংলাদেশি যুবক রানীতলা এলাকার বালিগ্রামেই আশ্রয় নিয়েছিল, সেই যুবকের নাম হচ্ছে কুরমান শেখ। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকার, এবং এই যুবককেই আশ্রয় দিয়েছিল মুর্শিদাবাদের রানীতলা থানার বালিগ্রাম এলাকার বাসিন্দা মুস্তাকিম শেখ। এই মুস্তাকিমের বাড়িতেই আশ্রয় নিয়েছিল কুরমান, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই বালিগ্রাম এলাকাতেই যখন তল্লাশি চালাতেই গিয়ে পৌঁছায় এই মুস্তাকিমের বাড়িতে তাদের পরিবারের লোকজন, এবং মুস্তাকিমকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তখনই তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে, এবং এই কুরমান শেখকেও জিজ্ঞাসাবাদ করে সে কোথা থেকে এসছে, তার বাড়ি কোথায়। প্রথমে সে ভারতীয় নাগরিক হওয়ার কথা বললেও পরবর্তীতে পুলিশের কাছে সে স্বীকার করতে বাধ্য হয় যে তার বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায়। কি উদ্দেশ্যে এই যুবক এসেছিল এবং এই মুস্তাকিমই বা কেন তাকে আশ্রয় দিয়েছিল, সমস্ত কিছু যাচাই করে দেখছে পুলিশ তদন্তে নেমেছে রানীতলা থানার পুলিশ।
দুজনকেই আদালতে পেশ করেছে এবং আদালতে পেশ করার পর দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের উদ্দেশ্য কী ছিল। এই মুহূর্তে বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা একের পর এক ঘটেই চলেছে, সেই কারণেই কি এই যুবক এই এলাকায় এসে গা ঢাকা দিয়েছিল, না যে সকল পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশ থেকেই ভারত ভূখণ্ডে ঢুকে গিয়ে ভারতের বিভিন্ন এলাকাতেই তারা পরিযায়ী শ্রমিকের কাজে চলে গিয়েছিল, তারা এই পথ দিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। তবে বাংলাদেশের যে পরিস্থিতি এবং প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ যে উত্তাল একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছে একাধিক মানুষজন। তারপরেই আবারও মুর্শিদাবাদের রানীতলা এলাকায় একদম সীমান্তবর্তী বালিগ্রাম থেকেই এই কুরমান শেখের গ্রেপ্তারটা কিন্তু অনেকটাই চিন্তিত করছে যে বাংলাদেশি যুবক এলো কোথা থেকে, কি উদ্দেশ্যে রাজশাহী থেকে সে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রানীতলা থানার বালিগ্রামে এসেছিল, সেটাও যেমন তদন্ত করে দেখছে পুলিশ। এই মুস্তাকিমের সাথে আর কোনো যোগাযোগ আছে কিনা, মুস্তাকিম আর কাউকে আশ্রয় দিয়ে রেখেছে কিনা, বা এই কুরমানের সাথে আর কে বা কারা আছে, এলাকায় আর কোথাও বাংলাদেশি কেউ অনুপ্রবেশ করেছে কিনা, কোথাও মজুত আছে কিনা, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুজনকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতে নিয়ে এসে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে কি উদ্দেশ্যে এই কুরমান এসেছিল এবং মুস্তাকিম এর আগেও কোনো পাচারের সাথে যুক্ত আছে কিনা, মুস্তাকিম কি দালালের কাজ করে, মুস্তাকিম কি এদেশকে থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া এবং বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসার কোনো কাজ করে, সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্ত করে দেখছে রানীতলা থানার পুলিশ। তবে সীমান্তবর্তী এলাকায় কিন্তু মুর্শিদাবাদ পুলিশ তৎপর আছেই প্রত্যেকটা মুহূর্ত। আমরা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টেও একাধিকবার দেখেছি সীমান্তবর্তী এলাকাগুলিতে যেভাবে পুলিশ টহলদারি চালাচ্ছে এবং সেই একই চিত্র কিন্তু মুর্শিদাবাদেও কিন্তু বিএসএফ এর সাথে যেমন প্রতিনিয়ত এই সীমান্তবর্তী এলাকাগুলিতে যোগাযোগ সাধন করছে পুলিশ, তেমনি কিন্তু টহলদারিও চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলি, স্পর্শকাতর এলাকাগুলি কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। আর সেই কারণেই পুলিশের হাতে কিন্তু একাধিকবার বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে এসছে। আবারও এই মুস্তাকিমের বাড়িতেই আশ্রয় নিয়েছিল কুরমান, এই কুরমান এবং মুস্তাকিম দুজনকেই গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ। এখন দেখার সামনের দিন এদের কাছ থেকে কি বেরিয়ে আসে, কি উদ্দেশ্যে কুরমান রাজশাহী থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রানীতলায় এসেছিল এবং মুস্তাকিমই আবার কি উদ্দেশ্যে তাকে আশ্রয় দিয়েছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। ভোট যত এগিয়ে আসছে এমন ধরনের ঘটনা সত্যিই যেন একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করছে। আর ইতিমধ্যেই যে সমস্ত জেলাগুলো রয়েছে যেগুলো একেবারে সীমান্তবর্তী জেলা, সেই সমস্ত জায়গা থেকে বারবার এইভাবে ধৃত বাংলাদেশি যুবক যুবতীদের খোঁজ মিলেছে। এর আগেও বহুবার এই অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। আর তার মধ্যে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ হওয়ার পরেও এমন ধরনের ঘটনা সত্যিই আবার নতুন করে চিন্তায় ফেলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।